তুমি তাড়াতাড়ি যা কল্লাটা কাইটা করে যায় আর চিন্তা করে যাইতে যাইতে আল্লাহর কি কোরআনের কারিশমা সূরা তাওবা যখন তেলাওয়াত হইতেছিল বাসায়, আল্লাহ তার মনটাকে ঘুরায় দিয়া এমন ভাবে তাকে কবুল করলো, ফেরেশতারা বলে মুহাম্মদ নবী আপনি তাড়াতাড়ি পালান, ওমর আসতেছে আপনার কল্লাটা কাটবে। ফেরেশতাদেরকে বলে তোমরা বসো একটু অপেক্ষা করো দেখি আল্লাহ তাআলা কি ঘোষণা করছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা হাতের মধ্যে তরবারিটা নিয়া নবীর পায়ের তলের মধ্যে রাইখা দুই চোখের পানি ফেলাই আর বলে ইয়া নবী আল্লাহ ইয়া শাফি আল্লাহ আপনি আমাকে কালেমা তাইয়্যিবা পড়ে মুসলমান বানিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। কোন সেই ওমর যেই ওমরকে দেখে কাফেররা থর থর করে কাঁপতো, যখন তিনি মুসলমান হয়ে গেলেন তখন থেকে কালেমার পতাকা ইসলামের পতাকা প্রকাশ্যভাবে শুরু হয়ে গেল। মুসলমান আল্লাহর গোলামি কোরআনের সহবতে তো দাবি কোরআন লাগছে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের গায়ে। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হুজুরকে আল্লাহ তাআলা দাবি করে দিয়েছে। কোরআন লাগছে মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম হুজুরের গায়ে, আল্লাহ তাআলা তাদেরকে দাবি করে নিছে। শুধু তাই নয়, কোরআন লাগছে মুফতি মামুনুল হকের গায়ে, আল্লাহ তাআলা তাকে দাবি করে দিয়েছে। এমন ভাবে যত সব আলেম আছে এবং চলে গেছে যাদের গায়ে কোরআন নামছে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে দাবি করছে, কি করে নাই? মুসলমান আল্লাহর গোলাম। তার মানে বোঝা গেল কোরআন শরীফ বললেই হবে না, কোরআন শরীফ বুঝতে হবে। যদি কেউ কোরআন শরীফের আলেম হয় আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে দামি বানায় দেয়। শুধু কি তাই, এই কোরআন শরীফের পড়নেওয়ালা জাননেওয়ালা হাফেজ এবং হাফেজা আলেম এবং আলেমার মা বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন ভাবে দাবি করবে যে নূরের টুপি পরে তাদেরকে যখন উঠাবে তখন মানুষ আফসোস করবে, হায় হায় দুনিয়ার মধ্যে কি করছিলাম, আগে যদি জানতাম আমার ছেলেটাকে কোরআনের মাদ্রাসায় পড়াইতাম, আগে যদি জানতাম আমার ছেলেকেও আলেম বানাইতাম। মুসলমান আল্লাহর গোলাম, তাই আমাদেরকে ইরাদা দিতে হবে যে আমাদের ছেলেমেয়ে যা আছে মাদ্রাসার মধ্যে পড়াবো। কিভাবে পড়াবো? মাদ্রাসার হুজুরদের কাছে চাইনা দিব, তারা যেভাবে পদ্ধতিতে পড়াইতে চায় সেইভাবেই পড়াবো। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই কোরআন যে পড়ায় এবং পড়ে আল্লাহ তাআলা তাকে উত্তম বলে দাবি করছে। মুসলমান আল্লাহর গোলাম, সাধারণ একটা ঘটনা আপনাদেরকে জানাই, এই কোরআনকে পড়নেওয়ালার কত দাম। এই ইমাম গাজ্জালি নামে এক হুজুর ছিলেন, ইমাম, তিনি বহুত বড় দার্শনিক আলেম ছিলেন, সেই জামানার বড় আলেম ছিলেন। তিনি একদিন শয়ন করছে, ঘুমাইছে, এমন তো অবস্থায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে এসে বলে, ইমাম গাজ্জালি তুমি তো ঘুমাইতেছো, তুমি কি জানো ওই মুহাম্মদপুর গ্রামের মধ্যে কোরআনের আশিক, আল্লাহর আশিক, নবীর আশিক একজন মারা গেছে, তাকে দাফন করাবে, কাফন করাবে এই মন মানুষরাই। ইমাম গাজ্জালি ঘুম থেকে ওঠো আর রওনা হও মুহাম্মদপুর গ্রামের দিকে, যায় সেই ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করো। এখন তিনি ঘুম থেকে চমকে উঠে দেখে ফজরের আযান হয়, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে কিছু আমল করে রওনা করছে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মুহাম্মদপুর গ্রামের মধ্যে পৌঁছে গেলেন, যাওয়ার পর মুহাম্মদপুর গ্রামের মধ্যে যায় বলে, তোমাদের এই গ্রামের মধ্যে কে এমন ব্যক্তি আছে, কে এমন মানুষ আছে যে তোমাদের দিক থেকে আল্লাহর বড় ওলি, আমাকে একটু জানাও, তার দাফন কাফনের ব্যবস্থা করব। এমন তো অবস্থায় কোন ব্যক্তি পায় না, কোন লোকই পায় না, তিনি তা খুঁজতেছে, হতাশা হয় না। তিনি খুঁজতে খুঁজতে এমন পর্যায়ে এক যুবকের দেখা পাইছে। যুবক ভাইকে বলে, যুবক ভাই আপনি একটু আমাকে জানাও যে কোন এমন তোমার এলাকায় ব্যক্তি আছে
যে এত বড় আল্লাহর আশিক, এত বড় ওলি, তার কথা আল্লাহ স্বয়ং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে জানাইছেন। তিনি বলে আমি জানি না সে আল্লাহর ওলি কিনা, কিন্তু আজকে আমাদের এলাকায় একটা ব্যক্তি মারা গেছে, এখন বলতেছে সে কে, কোথায় তার বাসা, বলে যে ওই যে জঙ্গল দেখা যায়, জঙ্গলের শেষ মাথায় ওই ব্যক্তির কাঠুরি, সে তার বাসা। বলে তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও, আমি দেখতে চাই কেমন সে আল্লাহর ওলি, আমি তাকে একটু চোখ দ্বারা দেখতে চাই। তিনি রওনা করছেন, যায় দেখে তার কাফন দাফনের কোনো ব্যবস্থাই হয় নাই। তিনি তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করলো। মুসলমান আল্লাহর গোলাম, ওই কাঠুরি কোনো আলেমও না, কোনো কিছু না, কিন্তু আল্লাহর কাছে কেমন দামি। দেখেন কবরের মাটির মধ্যে যখন তার শরীরটাকে রাখা হইল, গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করে, আমি কবরের মধ্যে তার ওই শরীরটাকে যখন রাখলাম, সাথে সাথে কবরের মাটি থেকে কেমন জান্নাতি ঘ্রাণ আসতে থাকলো। সুবহানাল্লাহ, আওয়াজই নাই। আপনি জানেন সুবহানাল্লাহর কত দাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বলবে একবার সুবহানাল্লাহ, তার আমলনামায় 1000 নেকি কমপক্ষে তার কম জমা হতেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুবহানাল্লাহ খালি দাম 1000 নেকি, তুমি একটা নেকির দাম জানো? এখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীরা বলতেছে যে কেমন দাম? বলে ওই যে উহুদ পাহাড়টা দেখতেছো, আল্লাহ তাআলা যদি স্বর্ণের করে দিত, ওই সোনা ওজন করলে যেই দাম, তার চেয়ে বেশি দাম সুবহানাল্লাহর একটা নেকির। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন আপনারা কত দামি? আপনারা কোন নবীর উম্মত জানেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী সমস্ত কিছু থেকে রহমত। শুধু কি তাই? আপনারা যে নবীর উম্মত হয়েছেন, আপনাদের অফার জানেন? আপনাদের অফার, ওই যে গ্রামীণ সিমে মাঝে মাঝে অফার দেয় না, যে 16 জিবি সাথে মিনিট ফ্রি, মাত্র 100 টাকা। আপনাদের অফার জানেন? আপনাদের দাম জানেন? কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবীর উম্মতরা বলবে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাদেরকে তাদের জান্নাত দাও, আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা তুমি সর্বপ্রথম মুহাম্মদী নবীর উম্মতদেরকে আমার সামনে নিয়ে আসো, তাদের হিসাব নিকাশ আমি করব, পর্দার আড়ালে করব, নূরের পর্দার তলে করব, করার পর আমি সাথে সাথে তাকে জান্নাতে ঢুকাই দেব। তাহলে আপনাদের দাম কেমন? আপনাদের দাম আরো আছে। এমন নবীর উম্মত হইছেন যে নবী সবার জন্য রহমত। সেই মক্কা নগরীর যখন ওই যে একটা পাথর, নাম কি জানি, একটা দামি পাথর, হজরে আসওয়াদ, এই হজরে আসওয়াদ নিয়ে সমস্ত গোষ্ঠীর মধ্যে মারামারি লাগছে, যে আমি দেবো এই রহমতপূর্ণ বরকতপূর্ণ জিনিসটা আমার হাত দিয়ে যাবে, আমি বসাবো। সময় মারামারি লাগছে। এখন সবাই মসজিদের মধ্যে গেছে, সবাই বলছে একটা মাত্র বুদ্ধি আছে। কি বুদ্ধি? যে কালকে সকালবেলা যে সর্বপ্রথম আমাদের মসজিদের মধ্যে প্রবেশ করবে, সে যা হোক, যে ডিক্লার দিবে আমরা তা মেনে নেব। দেখেন আমার নবী কত রহমত, কত বরকতপূর্ণ, সবার জন্য কেমন রহমত, একটু খেয়াল করেন। এখন যখন এই কথা বলছেন, তখন সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন জানি সবার প্রথম নারায়ে তাকবীর, দ্বিতীয় বক্তার আগমন, নারায়ে তাকবীর। যাই হোক, এখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যখন ওই ঘরে মসজিদের মধ্যে ঢুকলেন, তখন সবাই এক ডাকতে বলছে যে এটা না আমাদের আলামিন। এই যে ঘোষণা যখন দেহটা ওই কবরের মধ্যে রাখলেন, কেমন জানি ঘ্রাণ আসতে থাকলো। তখন দাফন কাফন হয়ে গেল। এমন তো অবস্থায় তিনি কবরের পাশ দিয়ে আইসা তার বাচ্চা কাচ্চাকে জিজ্ঞাসা করে, হে বাচ্চা কাচ্চা, একটু বলো তোমার বাবা কি জানো? বলে আমরা তো জানি না, আমার মাকে একটু জিজ্ঞাসা করতে পারেন, তিনি ভালো জানেন। এখন মার কাছে গেছে, যে কথা
আড়াল থেকে বলেছে, একটু বলেন কি এমন আমল করতো আপনার স্বামী যে আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করে দিয়েছেন, তাকে আল্লাহর ওলি হিসাবে নবী ঘোষণা করছে। এখন যখন এই কথা বলছে তখন আর কোনো দিক খুঁজে পায় না, এমন তো অবস্থায় বলতেছে যে কোনো আমল করে না। আমার সেই লোক সকালবেলা উঠতো, ওইটা কোরআন শরীফে একটা আছে, ফজর নামাজ পড়তো, কিছু আমল করতো, কোরআন শরীফে একটা আছে, কোরআন শরীফের নিচ দিয়ে হাত বলায়া বলায়া যাইতো আর চোখ দিয়ে পানি বলতো, রব্বুল আলামিন আমি তো তোমার কোরআন পড়তে পারি না, আমি তো তোমার কোরআনের বিষয়ে কোনো কিছু জানি না, রব্বুল আলামিন আপনি আমাকে কবুল করেন, আমাকে জান্নাতি হিসাবে ঘোষণা করেন। আপনার এই কোরআনের মধ্যে কি লেখা আছে আমি অতও জানি না, কিন্তু রব্বুল আলামিন আমি ঘোষণা করছি আপনার সত্য, আপনার হাবিবও সত্য, আমি এই ঘোষণা করছি। আর চোখের পানি দাও দাও করে ফেলাইতো। দেখেন আল্লাহ তাআলার কাছে কি দামি ঘোষণা করছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন প্রত্যেক বান্দাদেরকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। বান্দা তোমার কল্যাণে আসো, তোমার কাজে আসো, আমার কোনো চাহিদা নাই, তুমি নামাজ পড়বা, তুমি সিজদা করবা। এই সিজদার মধ্যে কি মজা, একটু সিজদা করে দেখো। সিজদা মে কিয়া মজা है, सिर झुका कर देख लो, रुकू में क्या मजा है, सिर झुका कर देख लो। যাই হোক, হুজুর আসছে, বেয়াদবি হবে, আমি আলেমও না কিছু না, আল্লাহ তাআলা আমাকে কিছু বলার যোগ্যতাও দান করে নাই, তাও বললাম। ভুল টুটি হলে মাফ করবেন, ক্ষমার দৃষ্টি দেখবেন। হুজুর আসছে, এখানে বলার আর কিছু নাই। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই কণ্ঠকে, খালি কণ্ঠ না, আমার সারা শরীরকে দিনের খেদমতে জানি প্রচুর খেদমত করার তৌফিক দান করে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? কে কে দোয়া করবেন? 2 হাত তুলে দাঁড়ান, নিয়ত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকে থেকে কাউকে নামাজি ওয়ালা না বানায়, এই মাঠ থেকে তুলায় না। নিয়ত করছেন তো? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? যাদের দাড়ি নাই দাড়ি রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।